একটা বইয়ে পড়েছিলাম, জীবনের কতগুলো ভাত ভাত দুপুর আর ঘুম ঘুম সকাল কেটে গেল পরম অবহেলাতে, আরো কত যাবে, তবে একদিন মৃত্যু চলে আসবে দুম করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিকেল থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন। যদিও আমি এডিট করে ভিডিওটা আপলোড করতে করতে তখন অলরেডি 5-6 দিন বা 7 দিন চলে যাবে ঈদের। তো আজকেই দিচ্ছি, কারণ এর আগে আমি আসলে এডিট করার সময় পাইনি। তো এখন হচ্ছে আমি লুচি বানিয়ে নিয়েছিলাম তৃতীয় দিন বিকেল বেলা। তো লুচিটা বানানোর উদ্দেশ্য হয়েছে, আমি হচ্ছে সেমাই রান্না করেছিলাম ঈদের দিন, সেটা তো ব্লগে শেয়ার করেছিলাম। তো সেটার মধ্যে একটা সেমাই রয়ে গিয়েছে, তো ভাবলাম যে ওইটা লুচি বেলে দেই, সাথে লুচির সাথে সেমাইটা খুব ভালো যায় আমাদের বাসায়। তো ভাবলাম যে খাওয়া হয়ে যাবে। তো আমি সবসময় 3 কোনা লুচি বেলি, কারণ হচ্ছে আমি গোল গোল লুচি বেলতে অনেক সময় লাগে, তো সেটা আমি করতে পারি না। একবারে বড় করে একটা রুটি বেলে নিয়ে সেটাকে 4 কোনা করে কেটে আমি হচ্ছে লুচি ভেজে নিই, দেখতেও ভালো লাগে আবার তাড়াতাড়িও হয়। তো ওটা খাওয়া শেষ হয়ে গিয়েছে আমাদের। তো এখন হচ্ছে আমি চলে আসছি ম্যাশড পটেটো বানাবো। তো সেটার জন্য আলু সেদ্ধ করে নিয়েছি নর্মালি পানি দিয়ে, জাস্ট 4 ভাগ করে বড় আলুগুলাকে। আমি আসলে আজকে বিফ স্টেক বানাবো, তো বিফ স্টেকের সাথে হচ্ছে ম্যাশড পটেটোটা খুব ভালো যায়। তো সেই জন্য আমি ম্যাশড পটেটোটার প্রিপারেশনটা আগে নিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে স্টেকের প্রিপারেশনটা দেখিয়ে দিচ্ছি। আমি হচ্ছে খুব সহজভাবে বাসায় বানাই, একদম ঘরোয়া কিছু উপকরণে, যেটা আমাদের বাসায় সবসময় থাকে। আর এটা খেতেও খুব মজা হয়। তো ভাবলাম যে আপনাদের সাথে সেটা শেয়ার করি। এখন হচ্ছে আলুগুলোকে ছিলে নেওয়া হয়ে গিয়েছে। তো তারপর হচ্ছে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে ম্যাশ করে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে ম্যাশ করতে হবে, হাত দিয়ে করতে যাবেন না, তাহলে দানা দানা থাকে। তো ম্যাশড পটেটোতে হচ্ছে হাত দিয়ে সেটা করা যায় না, আর দানা দানা তো থাকে না। তো একদম ম্যাশড হতে হবে। তো এটাকে আপনারা ব্লেন্ডারে দিলে সবচেয়ে ভালো হয়, ব্লেন্ডারে একদম ম্যাশড হয়ে যায়, একদম সফট হয়ে যায়। কিন্তু আজকে যেহেতু আমি একদম ইজি রেসিপি এবং কুইক রেসিপি শেয়ার করতেছি, তো সেই জন্য হচ্ছে আমি ঘরে থাকা যে কাঁটা চামচ, এটা সবার ঘরেই থাকে, সেটা দিয়ে করেই দেখিয়ে দিচ্ছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. কাঁটা চামচ দিয়ে ম্যাশ করা হয়ে গেলে এখন হচ্ছে আমি একটা টেবিল চামচ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চাইলে হাত ব্যবহার করা যায়, তো আমি হচ্ছে ভিডিও সুবিধার্থে হচ্ছে চামচ দিয়ে করে নিচ্ছি। তো এখন জাস্ট হচ্ছে একসাথে করে মিলিয়ে নিচ্ছি আর কি। মিলিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে হচ্ছে আমি একটু ভালো করে একদম চেপে চেপে রেখে তারপর হচ্ছে একটা পাশে রেখে দিচ্ছি। অবশ্যই ঢেকে রাখবেন, না হলে কিন্তু উপর থেকে ড্রাই হয়ে যাবে, যেহেতু এখনো আমরা কিছু মিশাইনি এটাতে। এখন চলে যাচ্ছি নেক্সট ধাপে। তো একটা প্যান বসিয়ে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো তেল। তো তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 চা চামচের মতো। তো রসুনটাকে হচ্ছে একদম ব্রাউন ব্রাউন মানে বেরেস্তা বেরেস্তা করে ভেজে তারপর হচ্ছে এটাকে আমি ম্যাশড পটেটোর উপরে ঢেলে দিচ্ছি, একদম গরম তেলটা রসুনটা সহ ঢেলে দিচ্ছি। তো তারপর হচ্ছে এটাতে আমি দিয়ে দিব 1/2 চা চামচের মতো গোলমরিচ। এটা যা যার পছন্দ অনুসারে, কেউ বেশিও দিতে পারে যারা বেশি ফ্লেভার পছন্দ করে। তো তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি টেস্ট অনুসারে লবণ। লবণটা যেন কোনোভাবেই বেশি না হয়, মানে একদম যেন যে যেরকম খেতে পছন্দ করে, যেহেতু বাসায় বানাচ্ছে, ঠিক ওইরকম যেন হয়। এর বেশি হলে কিন্তু একটু ভালো লাগবে না। তো তারপর হচ্ছে এটাকে আমি চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই তেলটা এবং মশলাগুলো মিক্স করার পর আলুটা এত সফট হয়ে যায়, খেতে মনে হয় যে একদম মোম গলে যাচ্ছে, মুখে দিলে এরকম মনে হয়। তো এখন হচ্ছে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning. মিক্স করা হয়ে গেলে এটাকে আমি সুন্দর করে ঢেকে এখন রেখে দিব। এখন আর এটা ড্রাই হবে না, কারণ যেহেতু তেল মিক্স করা হয়েছে। তো এখন হচ্ছে একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি, এর উপরে নিয়ে নিচ্ছি স্টেকের পিসগুলো। তো স্টেক হচ্ছে বেশি পাতলা করা যাবে না, পাতলা করলে কিন্তু আমরা জানি যে মাংস রান্না করার পর ছোট হয়ে আসে, একদম এটা একদম ছোট হয়ে যাবে পাতলা করলে। তো এটাকে অ্যাটলিস্ট 1/2 ইঞ্চির চেয়ে একটু বেশি মোটা রাখতে হবে। তো কেউ এর থেকে বেশিও করে, রেস্টুরেন্টে তো 1 ইঞ্চি বা তার থেকে বেশিও করে মাঝে মধ্যে। তো এর থেকে বেশি করলে, আমি যেহেতু কুকড স্টেক পছন্দ করি, মানে আমি রেয়ার মিডিয়াম রেয়ার কোনোটাই পছন্দ করি না, তো সেই জন্য আমি একটু পাতলা করে নিয়েছি যাতে তাড়াতাড়ি কুক হয়ে যায় সেই জন্য। তাও এটা 1/2 ইঞ্চির চেয়ে একটু বেশি মোটা রয়েছে। তো তারপর হচ্ছে এটাকে ভালো করে টিস্যু দিয়ে চেপে চেপে পানিগুলোকে মুছে নিচ্ছি।
কোনো রকম পানি থাকা যাবে না। পানি থাকলে কিন্তু স্টেকটা রান্না করার সময় মানে ভাজার সময় হচ্ছে পানি উঠে যাবে এবং সেটা তরকারির মতো হয়ে যাবে। তো পানিটা ভালো করে মুছে নিতে হবে। তো মুছে নেওয়া হয়ে গেলে আমি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কেমন ধরনের পিস নিয়েছি। একটু চর্বি চর্বি আছে মাঝখান দিয়ে, মানে চর্বির লেয়ার। তো এই টাইপের পিসগুলো নিলে স্টেকটা হচ্ছে একটু জুসি জুসি হয়। তো একটা একটা এক একজনের পছন্দ, আসলে সব পিস দিয়েই হচ্ছে স্টেক বানানো যায়, তো যার যেটা পছন্দ আর কি। তবে এই টাইপের গুলো নিলে একটু সফট থাকে এবং জুসি জুসি হয় আর কি, হার্ড হয়ে যায় না। তো এখন হচ্ছে একটা সুচালু কাঁটা চামচ নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে কেচে নিচ্ছি। তো দুইটা পাশ ভালোভাবে সময় নিয়ে কেচে নিতে হবে। আমি এইখানে আনকাট রেখেছি, মানে আপনারা যেন দেখে বুঝে নিতে পারেন। তো ভালো করে এটাকে কেচে নিচ্ছি। আগে যখন আমাকে কেউ কোনো কিছু বানাতে বলতো বা কোনো কাজ করতে বলতো, তখন হচ্ছে আমি একদম 38 ছাপ করে উঠতাম। তো তারপর যখন এখন নিজে নিজে রান্নার ভিডিও টিডিও করি বা রান্না টান্না করি, তো আগে যখন চ্যানেল ছিল না তখন হচ্ছে আমি হচ্ছে ফেসবুকে পোস্ট করতাম রান্নার ছবি টবি। তো সবাই বলতো এই রান্না খাওয়া যায়, তুই রান্না করতে পারস। এখন ভিডিও টিডিও দেখে যে না বলে না, দেখতে তো ভালোই লাগতেছে, দেখতে মনে হচ্ছে যে একদম মন দিয়ে প্রাণ দিয়ে বানানো হচ্ছে, খেতে তাহলে ভালোই হবে মনে হয়। ওই দেখুন কি হয়ে গেল, একদম আনকাট আনকাট বলতেছি, দেখুন একদম মানে কি বলে, ক্যামেরা উল্টায় পড়ে গেছিল ট্রাইপড সহকারে। আগে আমাকে কিছু বললে রাগ উঠতো, আর এখন আমি সবাইকে ঘুমে টুমে রেখে নিচের থেকে উঠে সুন্দর করে নাস্তা টাস্তা বানাতে বসে গেছি। আসলে এক একটা বয়সের একটা আলাদা রকমের সৌন্দর্য আছে, মানে সবসময় মানুষ একই রকম থাকবে বিষয়টা কিন্তু তা না। এখন যে মেয়েটা একসময় অনেক কিছু করতে চাইতো না, একদম উদাসীন ছিল, সে এখন দায়িত্বশীল হয়ে গেছে। এখন আবার দেখা যায় যে নিজের হাতে কোনো কিছু বানালে খুব ভালো লাগে, কেউ যদি প্রশংসা করে তাহলে তো কথাই নাই। কিন্তু অনেকে আবার দেখা যায় যে না, যখন বোঝা যায় যে আমি প্রশংসা শোনার জন্য রান্না করার পর জিজ্ঞেস করছি কেমন হয়েছে, তো তখন দেখা যায় ইচ্ছা করে কষ্ট দেয় বা ইচ্ছা করে নিয়ে বিনিয়ে বলে। তার মধ্যে একজন হচ্ছে আমার জামাই, আর অন্য কারোর কথা নাই বা বললাম। আমাকে আবার অ্যাপ্রিসিয়েট যে করে তাকে আমি দ্বিতীয়বার বানিয়ে খাওয়াই, যে অ্যাপ্রিসিয়েট করে না তাকে আমি বানিয়ে খাওয়াইও না। সবকিছুর আসলে সাথে সাথেই শাস্তি হয়ে যাওয়া প্রয়োজন। তো সেটাই আর কি, মজা করলাম। এখন হচ্ছে আমি এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। তো স্টেক হচ্ছে যত কম মশলায় বানানো যায় তত হচ্ছে এর আসল অথেন্টিক টেস্টটা পাওয়া যায়। কিন্তু একদম মশলা ছাড়া তো মিট আমি খেতে পারি না, তো সেই জন্য হচ্ছে আমি একটু মশলাদার স্টেকের রেসিপি গুলো বেশি ফলো করি আর কি। তো এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, যেহেতু আমি সয়া সস ইউজ করবো, সয়া সসে প্রচুর পরিমাণ লবণ থাকে। তো তারপর হচ্ছে আমি এগুলোকে ভালো করে মিক্স করে নিব। বিফ স্টেকে অনেক ধরনের মশলা ইউজ করা যায়, তবে এই তিনটা হচ্ছে বেসিক মশলা। এই তিনটা মশলা দিলে হচ্ছে স্টেকটা খুবই মজা হয়। তো এখন হচ্ছে এগুলোকে ভালো করে উল্টে পাল্টে আমি মেরিনেট করে রাখবো হচ্ছে প্রায় 15 মিনিটের মতো, এর থেকে বেশিও রাখা যায়। তো মেরিনেটটা অবশ্যই করা উচিত, তাহলে হচ্ছে স্টেকটা অনেকটা সফট হয়। As the afternoon, we lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light. Pull the stars from the sky just to. রেস্টুরেন্টের খাবারের টেস্ট ঘরে সেটা বানানো যায় না, সেটা যেই বানাক। কিন্তু রেস্টুরেন্টের খাবার রেস্টুরেন্টে, আর ঘরেরটা ঘরে। মাঝে মাঝে ঘরেও বানিয়ে খেতে মনে চায়, আর সবসময় রেস্টুরেন্টে যাওয়া যায় না। তো ঘরে খুবই অল্প উপকরণে এটা মনে হয় আমার সব থেকে ইজি রেসিপি। আমার চ্যানেলে আমি এখন পর্যন্ত যত খাবার বানিয়েছি বা যত ডিশ বানিয়েছি, তো এইটা খাওয়ার জন্য নিশ্চয়ই রেস্টুরেন্টে যখন তখন দৌড় দেওয়ার প্রয়োজন নেই, ঘরেও বানানো যায়। আর রেস্টুরেন্টে খাওয়ার ব্যাপারটা সেটা অন্য সময়। এখন একটা প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে মিডিয়াম টু হাই হিটে স্টেক গুলোকে আমি ভেজে নিচ্ছি এপাশ ওপাশ। আমি হচ্ছে যেহেতু কুকড পছন্দ করি, আমি এই পাশ 4 মিনিট ভেজেছি এবং অপর পাশ 4 মিনিট ভেজেছি। যারা রেয়ার এবং মিডিয়াম রেয়ার পছন্দ করেন তারা হচ্ছে একদম হাই হিটে ভাজবেন, স্টেক সবসময় হাই হিটে ভাজতে হয়। কিন্তু আমি যেহেতু কুক পছন্দ করি তাই আমি একটু কমে দিয়েছি। আর এর থেকে কম দেওয়া যাবে না, এর থেকে কম দিলে স্টেক থেকে পানি উঠে সেটা একদম স্টেক হবে না, মানে তরকারি হয়ে যাবে আর কি, স্টেকের তরকারি। তো এই জন্য হচ্ছে এটাকে মোটামুটি হাই হিটে সবসময় রাখতে হবে, যেন পানি না ওঠে, এরকম একটা তাপমাত্রা রাখতে হবে। তো আমি হচ্ছে মাঝে মাঝে উল্টে পাল্টে দিচ্ছি, দুইটা পাশ উল্টে পাল্টে আমি ভালো করে এটাকে কুক করে নিচ্ছি। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটাকে অবশ্যই লাইক এন্ড ফলো করে দিবেন। আর ভিডিওর নিচে কমেন্ট করবেন আপনারা কেমন কিভাবে বানান এবং কেমন হয়েছে আমার রেসিপি দেখে বানালে, সেটা আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের মতামত অবশ্যই আমার কাছে খুবই মূল্যবান। তো এখানে হচ্ছে আমার পছন্দসই ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি স্টেকগুলোকে নামিয়ে নিব।
আপনারা চাইলে এই পর্যায়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে পারেন, তাহলে হচ্ছে একটু সফট হয়ে যাবে স্টেকটা। মানে ভাজার কারণে একটু একটু হার্ড হয়েছে, উপরের টুকু সেটা সফট হয়ে যাবে। স্টেক গুলোর এত সুন্দর গন্ধ হয়েছে, মানে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে চারদিকে। মানে সবাই তো ঘুমে টুমে ছিল, ওরা সবাই উঠে গেছে আর কি স্টেক খাওয়ার জন্য। তো স্টেক গুলোকে আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি, এবং আমি কেটেও দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে। যেহেতু কুকড, সো একটু মানে রেয়ার থাকলে বা মিডিয়াম রেয়ার থাকলে একটু গোলাপি গোলাপি থাকে। তো আমারটা হচ্ছে একটু পার্পল শেড চলে আসছে, যেহেতু আমি কুকড করেছি। তো এখন হচ্ছে আমি ম্যাশড পটেটোটা দিয়ে দিচ্ছি, এটার সাথে খেতে যা মজা হয়। Hearts running wild, never sleep, never stop. As we shout from the top, we're gonna be. We're gonna be. Two hearts running wild. এই মশলা দিয়ে আমি এইভাবে যখন প্রথমবার বানিয়েছিলাম, তখন আমার মনে হয়েছে যে না, দ্বিতীয়বার আমি এইভাবে বানাবো। তো আমি সেটা বানিয়েও ফেলছি। আর এত অল্প মশলায় এটা খেতে এত মজা হয়, মানে না বানালে বোঝাই যায় না, মানে একদম আনবিলিভেবল। দেখতে পাচ্ছেন ভেতরটা হার্ড হয়ে যায় নাই, একদমই সফট আছে। খাবারটা কিন্তু বেশি অয়েলিও না, সো হেলদিও আছে একই সঙ্গে। তো চাইলে আপনারা সেটা বাসায় বানিয়ে খেতে পারেন। সো স্টে কানেক্টেড, স্টে হ্যাপি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।